نعرفه ما اهتدينا. ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سنا ولا دحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا حامل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين للذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জুল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দিন এক মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একেবারে শেষ পর্যায়ে গিয়ে একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল জিলজাল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের কিছু বর্ণনা, কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আমরা যারা মুসলমান রয়েছি, মুসলিম রয়েছে, ঈমানদার মুত্তাকি যারা রয়েছি, যদিও আমাদের কিয়ামতের প্রতি বিশ্বাস রয়েছে, কিন্তু অন্য অন্য ধর্মে অবলম্বী যারা রয়েছে অথবা নাস্তিক মুরতাদ যারা রয়েছে, মৃত্যুর পরে পরবর্তী জীবন কেমন হবে এ সম্পর্কে তারা কোনোভাবেই বিশ্বাস স্থাপন করে না। তো আমি যে সূরা জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা বলেন, যেদিন জমিন নিজ কম্পনে প্রকম্পিত হইতে আরম্ভ করবে, জমিন তার ভিতরের বোঝাগুলো বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলতে থাকবে, জমিনের কি হলো, সে এমন কেন করছে, সে কেন এমন করছে, তার কি হয়েছে। সেদিন জমিন জবাবে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন সেই লোকগুলোর জবাবে জমিন বলবে, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার রব, আমার রব আল্লাহ তাআলা জমিনকে কথা বলার যোগ্যতা দান করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম। আর সেই কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের ভয়াবহ দিনে মানুষগুলো জমিন থেকে বিক্ষিপ্তভাবে উঠতে থাকবে। আল্লাহ তাআলা সেই দিন মানুষগুলোর আমলনামা তাদেরকে দেখিয়ে দিবেন, মানুষগুলোকে দিয়ে দিবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সেদিন আল্লাহ তাআলা এমন কিছু আমলনামা দিবেন, যদি আমি আপনি দুনিয়ার মধ্যে একেবারে ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি দুনিয়ার মধ্যে করে যাই, সেই আমলও আল্লাহ তাআলা সেই দিন উপস্থিত করবেন। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এবং আমি আপনি যদি দুনিয়ার মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ বদ আমল করে যাই,
সেই বদ আমলও আল্লাহ তাআলা সেই দিন আমাকে দিয়ে দিবেন। সুতরাং বোঝা গেল কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ তাআলা আমাদের আমল নামা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই দেহের মধ্যে, যেই বডির মধ্যে প্রাণ রয়েছে, যেই জিসিমের মধ্যে প্রাণ রয়েছে, অবশ্যই অবশ্যই সেই জিসিমকে একদিন মৃত্যুর কোলে ঢেলে পড়তে হবে, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কৃতকর্মগুলো, তার আমলনামাগুলো তাকে দিয়ে দিবেন, এবং ওই দিন আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকাম। কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ তাআলার বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। বিচার হওয়ার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি সেদিন হবে সফলকাম। মুহতারাম হাজরিন, আমরা তো মনে করি, যদিও আমরা মুসলমান, এই কথার উপর বিশ্বাস স্থাপন করি যে মৃত্যুর পরে আমাদের আরেকটা জিন্দেগি আছে, আমাদের আরেকটা জগৎ আছে, কিন্তু অন্য অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এই কথার উপর বিশ্বাস স্থাপন করে না। একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম তার পরিবারের লোকজনেরা বিভিন্ন মহল্লাতে বিভিন্নভাবে, সিএনজিতে হোক, অটোরিক্সায় হোক, মাইকিং করা হয় যে অমুক ব্যক্তির অমুক লোক এত ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। এই যে তার মাইকিং এলান্সের মধ্যে একটা আওয়াজ থাকে, একটা শব্দ থাকে যে ইন্তেকাল করেছেন অমুক ব্যক্তি অত ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। এই যে একটা শব্দ ইন্তেকাল, এই ইন্তেকাল শব্দ, এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। তার মানে বোঝা গেল মানুষ দুনিয়া থেকে, দুনিয়ার জগৎ থেকে মানুষ আখিরাতের জগতে স্থানান্তর হয়েছে। এর মানে এটা নয় যে আমি আপনি মৃত্যুবরণ করব আর সঙ্গে সঙ্গে আমাদের জিন্দগির সমস্ত কিছু একেবারে নিঃশেষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরঞ্চ বিষয়টা হচ্ছে আমি আপনি দুনিয়ার জগৎ পার হয়ে আলমে বরজখ তথা কবরের জিন্দগিতে পদার্পণ করব। হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিনে একরাম হাদিসের ব্যাখ্যায় বলে থাকেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন, আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবেন, মানুষগুলো কবর থেকে বের হইতে আরম্ভ করবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মানুষগুলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকার শুনে কবর থেকে বের হইতে আরম্ভ করবে, মানুষগুলো হাসরের মাঠে আল্লাহ পাকের আদালতের সামনে উপস্থিত হওয়ার জন্য সকলে দলবদ্ধভাবে অগ্রসর হইবে। সেখান থেকে মানুষগুলো বলতে থাকবে, কে আমাদেরকে আজকের এই দিনে ঘুমান্ত অবস্থায় জাগ্রত করলো। তার মানে হাসরের এমন একটা কঠিন অবস্থা থাকবে, যে কঠিন অবস্থাতে মানুষগুলো হাসরের মাঠের ভয়াবহ অবস্থাতে সে যখন সম্মুখীন হবে, কবরের মধ্যে যে আযাব হইতেছিল সেই আযাবটুকু সে ভুলে যাবে। এত কঠিন আযাব,
হাসরের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে, যেই পরিস্থিতির কারণে কবরের মধ্যে আলমে বরজখে যে আযাব হয়েছে, যে শাস্তি হয়েছে, সেই শাস্তির কথা বলে যাবে। আর আলমে বরজখ, কবরের জিন্দেগি, এটা একেবারে ক্ষুদ্র একটা সময় নয়, সংক্ষিপ্ত একটা সময় নয়। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে একরাম বর্ণনা করেন যে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহা ফুৎকার দিয়ে দিবেন, সিংহা ফুৎকারের পরে একেবারে শেষ সময়ে, শেষবারে যেই ব্যক্তিটা ইন্তিকাল করবে, যেই ব্যক্তিটা দুনিয়া থেকে কবরের দিকে চলে যাবে, দুনিয়ার হায়াত তার একেবারে শেষ হয়ে যাবে, যে ব্যক্তি একেবারে কিয়ামতের সময় শেষ সময় ইন্তেকাল করবে, সেই ব্যক্তিটাকেও আলমে বরজখ তথা কবরের জিন্দেগিতে 40,000 বছর পর্যন্ত অবস্থান করতে হবে। 40,000 বছর পর্যন্ত আলমে বরজখ তথা কবরের জিন্দেগিতে তাকে অবস্থান করতে হবে। সুতরাং আমরা তো মনে করি দুনিয়ার জীবন আমি কোনো রকম পার করে গেলেই আমার হয়তোবা সময় শেষ, আমি একটা পর্যায়ে চলে যাব। না, এমনটা কখনোই হবে না। দুনিয়ার জীবন শেষ হবে, পরবর্তী জীবন শুরু হবে, হিসাব নিকাশ, আলমে বরজখ, এখানে কঠিন শাস্তি হবে, তারপরেই আল্লাহ তাআলার আদালত কায়েম হবে। সুতরাং 3টা ধাপ রয়েছে, দুনিয়ার ধাপ, কবরের ধাপ, এরপরে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার বিচার কার্য হওয়ার পরে জান্নাত জাহান্নাম। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে আমি খেল তামাশা করে আমার সময়টা আমি নষ্ট করে ফেলবো, আর ভাববো হয়তোবা দুনিয়ার সময়টাই হয়তোবা আমার জন্য একেবারে শেষ, আমার জন্য সামনে আর কোনো সময়, কোনো মুসিবতের দিন, কোনো কঠিন দিন আমার জন্য আসবে না। বিষয়টা কিন্তু এমন নয়। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমি আপনি কবরের জিন্দেগিতে সুখী থাকতে চাই, আলমে বরজখে যদি আমি আপনি শান্তিতে থাকতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে নেক আমলগুলো আমাকে আপনাকে বেশি বেশি করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি সেই দিন বিরাজমান হবে যে হাসরের মাঠ এমন একটা কঠিন দিন, যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কারো পাশে দাঁড়াবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ অংশে বলে থাকেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার রবকে তোমরা ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, এবং ভয় করো ওই দিনকে যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, সেই দিনকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা শুধু শুধু এমনি এমনি বলেন নাই, অবশ্যই অবশ্যই এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কোনোভাবেই ধোঁকায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে বিতাড়িত না করতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিস দ্বারা, আল্লাহ তাআলা তার কোরআন দ্বারা বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কিয়ামত দিবস সম্পর্কে আমাদের কি আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এই জন্য আখিরাতের জিন্দেগি, আলমে বরজখ তথা কবরের জিন্দেগির সামানা আমাদেরকে দুনিয়া থেকেই প্রস্তুত করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়া থেকে আমি আপনি এমন কিছু আমল করব, এমন কিছু নেক আমল করব, এমন কিছু কর্ম করব যে কর্মগুলোর দ্বারা আলমে বরজখ কবরের জিন্দেগি আমার শান্তিতে থাকতে পারি। আল্লাহ তাআলার আদালত, কঠিন ময়দান মাহশার বিচার যেদিন শুরু হবে, সেই দিন আমার জন্য বিচার আল্লাহ তাআলা সহজ করবেন। এমন কিছু কাজ আমাদেরকে দুনিয়া থেকেই করে যেতে হবে। মুহতারাম, আখিরাতের জিন্দেগি, আল্লাহ তাআলা বিচার কার্য যেদিন শুরু করবেন, এই দিনটা অনেক কঠিন হবে, অনেক ভয়াবহ দিন হবে। মানুষের ঘামে এমন পর্যায়ে হাসরের মাঠ হবে, মানুষগুলো সেদিন সেই হাসরের মাঠে তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কারো কারো জিহ্বাটা সেই দিন আধহাত পরিমাণ বের হয়ে আসবে, কারো কারো জিহ্বাটা পানি পিপাসাতে 1 হাত পরিমাণ বের হয়ে আসবে, আবার কারো কারো জিহ্বাটা সেদিন নাভির নিচ পর্যন্ত বের হয়ে আসবে। এই জন্য মুহতারাম, দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে আমাকে আপনাকে কবরের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগির জন্য সামানা প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া থেকেই কবরের জিন্দেগির জন্য এবং আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।